আমাদের নবীজির পুরো লাইফ যদি পর্যালোচনা করি এবং স্পেশালি তার ডেথ নিয়ে যদি চিন্তা করি, খুব ইন্টারেস্টিং একটা অবজারভেশন আমাকে খুব হিট করেছে রিসেন্টলি। সেটি হচ্ছে, নবী যখন মারা যান, দো হি হ্যাড অল দ্য প্রপার্টি, হি ওয়াজ এ কিং, হি ডাইড অ্যাজ এ পার্সন হু স্টিল হ্যাড আ হাংরি বেলি। মানে কি, তার পেটে কিন্তু ক্ষুধা ছিল। উনি এমন একজন মানুষ ছিলেন যে খুবই সাদাসিধে, এবং ওনার যে সুন্নাহ যেটাকে বলি বা জীবনের যাপন, সেটিতে কখনো এমন ছিল না যে উনি ভর পেটে খেয়েছেন, আকর্ষণ তার মধ্যে ছিল। এবং যে ব্যাপারটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওনাকে যে প্রপার্টি, প্রসপেক্ট, রাজত্ব দিয়েছেন, উনি কিন্তু চাইলে পেট ভরে খেতে পারতেন, সবসময় আরাম আয়েশ করতে পারতেন, কিন্তু না, ওনার মৃত্যুবরণের সময়ও এবং পুরো জীবনযাপনের সময় উনি স্বল্পতা, সেন্টিসিজম যেটাকে বলে, সেটা কিন্তু পালন করেছেন। সো এটা তার একটা সুন্নাহ। সুন্নাহ মানে কি? মানে হচ্ছে কি যে উনি এইভাবেই জীবনযাপন করেছেন। সো এটাতে কিন্তু অবশ্যই রিফ্লেক্ট করার একটা ব্যাপার আছে যে আমরা এখন যারা দুনিয়ার প্রতি অনেক বেশি আকৃষ্ট, এবং ন্যাচারালি ম্যাটেরিয়ালিজম এখন এমন একটা পর্যায়ে চলে এসছে আমাদের মধ্যে যে এটাকে এখন নেগেটিভ বা এটাকে ক্রিটিসাইজ করার কোনো উপায় নাই, বিকজ উই আর অল ইন দেয়ার। অ্যান্ড পার্টিকুলারলি আমিও এর ভুক্তভোগী, এবং ইটস এ বিগ রিমাইন্ডার ফর মি যে ম্যাটেরিয়ালিজম ইজ পার্ট অফ লাইফ। ভোগ বিলাস, খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক, প্রপার্টি, প্রতিপত্তি, পাওয়ার, ক্ষমতার বিলাস, যেটা খাঁটি বাংলায় আমরা বলি গদির প্রতি লোভ, সেটা কিন্তু রয়ে আছে। এখন প্রথম কথা হচ্ছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহ দেখে আমরা দেখি যে তার পেটে সবসময় ক্ষুধা ছিল, বা আল্লাহ রেখেছেন, বা উনি নিজে এই দুনিয়ার যে আকর্ষণ সেটা থেকে নিজেকে সবসময় সরিয়ে রেখেছেন। সো এটা রিফ্লেক্ট করার মতো, এবং যারা তার যেই সুন্নাহ বা জীবনযাপন বরণ করতে চায় তাদের জন্য এটা একটা বড় একটা শিক্ষা। এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ বলতে হচ্ছে, আমাদের মুসলমানদের মধ্যেই অনেকেই যেটা বলে থাকেন যে ইসলাম কিন্তু কখনোই টাকা পয়সা, রোজগার বা পাওয়ার বা ক্ষমতা নিতে মানা করে নাই। মানে ইটস নট হারাম না যে আমি অনেক টাকা পয়সা কামাবো, সহজভাবে বলতে গেলে। অ্যান্ড অ্যাবসলিউটলি ট্রু। ইসলাম কখনোই টাকা কামানো বা অনেক বেশি, হয়তো বলা যেতে পারে ক্যারিয়ারিস্ট হওয়া, বা হতে পারে পলিটিক্স করা, বা পলিটিক্সে জড়ানো থেকে শুরু করে কোনো পজিশন বা ক্ষমতায় যাওয়া, সেটাকে কিন্তু কখনো মানা করে নাই। কিন্তু এখানে যে ইন্টারেস্টিং বিট বা যে জিনিসটা অনেকে একটু গুলিয়ে ফেলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে পাওয়ার বা প্রভাব, প্রতিপত্তি, এই জিনিসগুলো যখন কোনো একজন মুসলিম করবে বা এটার জন্য যখন সে ট্রাই করবে, এই বিষয়টা খুব খুব খেয়াল রাখা দরকার যে এই পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি বা দুনিয়াবি যে প্রশান্তি বলি বা যে অ্যাট্রাকশন, এটা নট ফর সেলফ, মানে নিজের জন্য না। ইটস নট টু নিজের নফস বা নিজের যে আকাঙ্ক্ষা, যে বাসনা আছে, সেটাকে তুষ্ট করার জন্য না। বরং ইসলামের যেটা শিক্ষা, সে শিক্ষা হচ্ছে গিয়ে এনি গেইন, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, ইকোনমিক গেইন হতে পারে, ইটস ফর হিউম্যানিটি। মানে এই যে ত্যাগের যে একটা অ্যাটিটিউড, ত্যাগের যে একটা মহিমা, সেটাই কিন্তু ইসলাম শিখিয়ে দেয়। এবং ওই জন্যই প্রথম যে পয়েন্টটা বললাম যে আমাদের নবীজির পেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মৃত্যুর সময়ও খালি রেখেছেন। কারণ হচ্ছে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি যত কিছুই অর্জন করো এই দুনিয়াতে, ইটস নট ফর ইউ টু টেক টু দ্য নেক্সট লেভেল, বাট ইটস টু গিভ অ্যাওয়ে। এই যে ত্যাগের বা গিভ অ্যাওয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। ইটস নট অ্যাবাউট যে আমি অনেক টাকা পয়সা করব, বা আলটিমেটলি আমরা ইসলামে যেটা বলি, ইটস নট অ্যাবাউট আই, বা আমার ক্ষমতার জন্য আমি অনেক টাকা পাই না, বা স্কিলের জন্য অনেক টাকা পাই না, বা টাকা অর্জন করতে পারি না, বা প্রভাব আমার নিজের জন্য না। ইট অল কামস ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো যেটা আল্লাহর কাছ থেকে এসছে
সেটা ইজ নট ফর মি টু ভোগ। যে বাসনা আছে সেটাকে তুষ্ট করার জন্য না, বরং ইসলামের যেটা শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে গিয়ে এনি গেইন, এটা ফাইন্যান্সিয়াল হতে পারে, ইকোনমিক গেইন হতে পারে, ইটস ফর হিউম্যানিটি। মানে এই যে ত্যাগের যে একটা অ্যাটিটিউড, ত্যাগের যে একটা মহিমা, সেটাই কিন্তু ইসলাম শিখিয়ে দেয়। এবং ওই জন্যই প্রথম যে পয়েন্টটা বললাম যে আমাদের নবীজির পেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মৃত্যুর সময়ও খালি রেখেছেন। কারণ হচ্ছে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি যত কিছুই অর্জন করো এই দুনিয়াতে, ইটস নট ফর ইউ টু টেক টু দ্য নেক্সট লেভেল, বাট ইটস টু গিভ অ্যাওয়ে। এই যে ত্যাগের বা গিভ অ্যাওয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে যদি একটু এক্সটেন্ড করি, বলা হচ্ছে যে দুনিয়াতে যা কিছু আছে, এটা প্রপার্টি হতে পারে, এটা গোল্ড বার, টাকা পয়সা, এগুলো ইটস এ টুল যেটা তুমি দুনিয়াতে ইউজ করবা। মানে তুমি এটা দুনিয়াতে ইউজ করে তুমি দুনিয়াতে রেখে দিয়ে চলে যাবা। ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাট্রাকশন। এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, যে দুনিয়াতে কোনো কিছুর প্রতি একটা হার্টের যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা ব্যাপারে খেয়াল রাখতে বলা হয়েছে। এবং পার্টিকুলার একটা এক্সাম্পল এসছে যে আমরা যে সকালবেলা রাতের বেলা দাঁত মাজি যে ব্রাশ দিয়ে, আমরা সবাই টুথব্রাশ ইউজ করি, সেই টুথব্রাশ নিয়ে কিন্তু আমরা কখনো অ্যাট্রাক্টেড হই না। খেয়াল করে দেখি, আমরা জানি যে এটার কাজ হচ্ছে কি আমার দাঁত পরিষ্কার করা এবং মুখের গন্ধ দূর করা, এবং টু হ্যাভ এ হেলদিয়ার লাইফ, দাঁতের পরিচর্যা করা যেটাকে বলে, হাইজিন মেনটেন করি। বাট I don't really like get attracted to a toothbrush. Why? Because টুথব্রাশটা আমি জানি, আমার মাথায় এটা সেট করা আছে যে এটা কয়েকদিন পরে এটা as I'm using it's gonna be thrown away. সো দুনিয়াটাকে বলা হচ্ছে এমন একটা টুল, বা দুনিয়াতে যা আমরা পাচ্ছি যেটা ইজ ফর হিয়ার টু স্টে, মানে দুনিয়াতেই থাকবে। আমরা এখানে এসেছি স্বল্প সময়ের জন্য, এখানে আমাকে যেটা দেওয়া হচ্ছে ইটস কামিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটাকে জাস্ট ইউজ করবো ফর হিউম্যানিটি, ফর দ্য বেটার ওয়েলথ, অথবা অপরের জন্য। সো আই অ্যাজ এ পার্সন বিকাম ভেহিকেল ফর আদার্স টু প্রসপার। সো এই মেন্টালিটিটা যদি থাকে, এবং এই মেন্টালিটিটা কিন্তু আমাদের ইসলামে আমাদেরকে বলা হচ্ছে যে ত্যাগের মেন্টালিটি, সেই মেন্টালিটিটা হলে কিন্তু আমাদের যে লোভ লালসা, পার্টিকুলারলি যে অ্যাট্রাকশন টু দিস দুনিয়া, এবং গদির প্রতি যেই একটা বিচিত্র টান, সেই টানটা হয়তো কিছুটা কমে আসবে। ধন্যবাদ।